সুকর্ম করেছে বা করবে, আজকে গালাগালি দিচ্ছে কাজে শেষে বাবা বলে ডাকছে, এমন তো হয়। তখন ভাবতে হবে যে ওর কোনো দোষ নেই। আমি যা করেছি তার তো আমার পেতেই হবে। আমি কতজনের মনে দুঃখ দিয়েছি সে কথা কি ভুলে গেছি? সবারই মনে আছে। আর অন্যের কটু কথায় বা অন্যের দোষে তোমার মন দুঃখ পাই কেন? তখন ভাবতে হবে এটা আমার প্রাপ্য। এটা যদি ভাবতে পারো, প্রাপ্য যদি নাও হয়, সে বলে সেই দোষী হলো, সে আবার তার সাজা সে পাবে, সে তোমার দেখবার দরকার কি? সে সাজা পাকে এটাও তুমি দেখো না। আর তুমিও তার উপর কোনো দোষ নিও না। দেখবে ভগবান তোমাকে রক্ষা করবে। কেন, কিভাবে? তুমি তার দোষ নিলে না, কিছু বললে না, সে যদি উল্টা আরো কিছু করতে চায়, চায় কেন? তুমি তার দোষ নিয়েছে বলে উল্টা কিছু করতে চায়। আর তার দোষ যদি না নেও, ভগবানই তোমাকে রক্ষা করবে, আর কিছু করবে না। তারপর বলছে যে সর্বদা যার আনন্দ, অর্থাৎ সর্বদা আনন্দ, সর্বদা কি কেউ হাসতে পারে? সর্বদা কেউ হাসতে পারে না। আনন্দ কি কেউ সর্বদা করতে পারে? কেউ পারে না। তাহলে বলছে কেন সর্বদা যাতে আনন্দ, যার আনন্দ। ওই তো ওইভাবে সুখে দুঃখে, সুখ দুঃখ নিজেরই উপার্জিত, নিজে পাচ্ছি এই ভেবে যে আনন্দ পায়, সে সর্বদাই আনন্দ পায়। তাই বলে কি সে কাঁদে না? কেঁদেও তার আনন্দ, যে আমার যেটা দিয়েছে এটা আমার কাঁদতেই দিয়েছে, কাঁদতে তো হবেই। কেঁদেও সে আনন্দ পায়, আর হেসেও আনন্দ পায়। এই যেমন তোমাদের অনিমা, ও কেঁদেও আনন্দ পায়, হেসে আনন্দ পায়। তাহলে কাঁদতে কাঁদতে হাসি কি করে? তুমি দেখেছো না? না মিথ্যা কথা বললাম? আবার হাসতে হাসতে কাঁদে কি করে? তুমি হাসতে হাসতে কাঁদো দেখি, পারবে? আর কাঁদতে কাঁদতে হাসো দেখি, পারবে না। তাহলে তোমাদের দাদা থেকে অনিমা কি ভগবান পেয়ে গেছে? তা না, এই হাসি কান্নায় ভগবান পায় না। বোধ রাখতে হবে, এটা অভ্যাস দ্বারা অনেকের হয়, হাসতে হাসতে কানতে পারে, কানতে কানতে হাসতে পারে, এতে ভগবান পায়। ভগবান সেই পাবে যার, তারই আমারই উপার্জিত আমি পাচ্ছি, তিনি দিচ্ছেন, এই বোধ যারা আছে সে এই আনন্দেই সর্বদা আনন্দ করে কাটায়। সদা আনন্দ তাকে বলে। আমরা সদানন্দ বলতে মনে করি সর্বদাই যা সহাস্য বদন, সর্বদাই হাসি খুশি। ভগবানের তো সহাস্য বদন সবসময় নাই। নারায়ণ কোন সময় গদা দিয়ে যখন প্রহার করছে তখন হাসছে তিনি, চক্র দিয়ে যখন শিশুপালকে হত্যা করলো তখন হাসছিল। সহাস্য বদন আছে, তৈরি করে মূর্তি খারাপ করে রাখছে, তখন তো তখনই সহাস্য বদন দেখ। ওরে কাজকর্ম করতে দাও, আর সহাস্য বদনটা কতক্ষণ তাকে দেখা যাবে? কাঠের মূর্তি, পাথরের মূর্তি কাজকর্ম করে না তো সহাস্য বদন সবসময় দেখো। কর্ম ফেলে দাও। এই যে রামচন্দ্র কর্ম এসে পড়েছিল, কি কান্নাটা কেঁদেছে, হ্যাঁ? আবার সহাস্য বদনতা দেখা গেছে। হাসি কান্নার জগৎ, ভগবান আসলে তারও হাসতে হবে, কানতে হবে। সহাস্য বদন তাকে বলে। এখানে বদন অর্থাৎ কথা, এখানে বদন অর্থাৎ অন্তর। মুখই হলো অন্তরের প্রতিবিম্ব প্রকাশ করার যন্ত্র। অন্তরে যে সবই আমার অর্জিত ফল আমি পাচ্ছি এই ভেবে যার প্রশান্তি, সেই প্রশান্তি কি সাধারণানন্দ বলে। এই ভেবে যার প্রশান্তি যে আমারই অর্জিত আমি পাচ্ছি, কারোর অর্জিত আমি নিচ্ছি না, এই যে ভাবতে পারে সদানন্দ, তার দুঃখ আনন্দ সুখ আনন্দ। আমারটাই তো আমি পাচ্ছি, যা অর্জন করেছি তাই পাচ্ছি। কাঁদছি কেন? কাঁদছি এই অর্জন করে, কাঁদা আমার কাঁদতেই হবে। আমার কাঁদাবেন না, কারে কাঁদাবে? কাঁদাবার কর্মটা আমি করেছি, কাঁদাবে গিয়ে পাশের বাড়ির লোককে? কি বলো? এরকম বোধ যার, সদানন্দ সেই। আমরা সদানন্দ বলতে মনে করি শুয়েও হাসে, জেগেও হাসে, সবসময় হাসে, তাকে সদানন্দ মনে করে। সহাস্য বদন দেখলে আমরা সদানন্দ মনে করি, তা না। সদানন্দ তারই নাম। নিজ অর্জিত কর্মফল নিজে ভোগ করতেছে, এই বোধ যারা আছে, এটা ভেবেই সে আনন্দ। তারপর বলছে যে মন যার সংযত বা আমাতে নিবেশিত,
মন সংযত কার? শোক দুঃখে, শোক আর দুঃখে সমভাব যার, মন সংযত সংযত কার? সে ছাড়া অন্যকে মন সংযত করতে পারে? তোমরা সুখে দুঃখে সর্বদা যদি ভাবো যা অর্জিত করে রেখেছি তাই তো পাচ্ছি, তবেই তো মন সংযত হবে। মন সংযত করার পথই এইটা। তবেই তো মন আপনার থেকে গুরুত্ব হবে যে তুমি দিচ্ছ, তুমি দিচ্ছ এই ভাবনার মধ্যে দিয়ে মন আপনি অর্পিত হবে। তুমি দিচ্ছ কি দিচ্ছ? আমারই অর্জিত ফল তুমি সঞ্চয় করে একাত্ম করে রেখেছ, তা যে শুধু আমাকেই দিচ্ছ, অন্যকে দিচ্ছে না, এটাই আমার আনন্দ। আমার দুর্ভোগ যদি তুমি কাউকে দিয়ে দিতে তাহলে আমার বড় দুঃখ হতো। এই ভাব যা, কেউ কারোর দুঃখের ভাগী হয় না। তিনি পুঙ্খানুপুঙ্খরূপে বিচার করে, তাই বলছে যাতে এই দুঃখের ফল তোমাদের ভোগ না করতে হয় সেজন্য সতর্ক হও, যাতে আমার পরমানন্দ লাভ করতে পারো এই উভয়ের অতীত অবস্থায়, সেই চেষ্টা করো। যেজন মন বুদ্ধি আমাকে দিয়ে দিয়েছে, অর্থাৎ সত্যিই যে মন বুদ্ধি অর্পণ করেছে সেই আমার প্রিয় ভক্ত। কি সুন্দর কথা। আর যদি ওই অর্থ ধরে নাও যে আমাকেই যে মন বুদ্ধি অর্পণ করেছে সেই আমার প্রিয় ভক্ত, সমস্ত সাধু সন্তের মধ্যে এই কথাই শোনা যায়, ভগবানই যে মন বুদ্ধি অর্পণ করেছেন তিনি ভগবানের প্রিয়। আর জোকারের রোল উঠে গেল, আর হরি হরি বল লেগে গেল, বুঝলে তো সব হরি হরি বল লেগে গেল। বাতাসা চিটা কি বলো? বাতাসা চিটে দেওয়া হলো কি? তাই কি হয়? বাতাসা চিটে বলে দিল। কখনো এরকম ভাবে না বুঝে জয়ধ্বনি কেউ দিয়ে না, বুঝে জয়ধ্বনি দাও। তোমরা যে ভগবানের প্রিয় কিভাবে হবে সেই সম্বন্ধে আজ আলোচনা করলাম। সেই জন্যই বলেছে যে ভক্তি যোগী শ্রেষ্ঠ যোগ। কেন শ্রেষ্ঠ যোগ এখন আজকের আলোচনায় তো বুঝতে পারবে। এরপরের থেকে আগামী সোমবার দিন বলব ভক্তি যোগ। আজকে তার শেষ দিন। গত সোমবার দিন যে পর্যন্ত আলোচনা হয়েছে আজ তার পরের থেকে আলোচনা করছি। কৃষ্ণ অর্জুনকে শ্লোকে বলতেছেন, যস্মান্ন উদ্বীজতে লোকান উদ্বীজতে চ হর্ষামর্ষ ভয় উদ্বেগৈ মুক্ত যশ চ মে প্রিয়। তারপর বলছেন অনপেক্ষ শচির দক্ষ উদাসীন গতব্যথ সর্বারম্ভ পরিত্যাগী যো মদ ভক্ত সবে প্রিয় যো ন দৃশ্যতি ন দেষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শোভাশোভ পরিত্যাগী ভক্তিমান যশ মে প্রিয় সম শত্রু চ মিত্র চ যথা মান অপমান শীত উষ্ণ সুখ দুঃখেষু সম সঙ্গ বিবর্জিত তুল্য নিন্দা স্তুতির মনি সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেত স্থিরমতির ভক্তিমান মে প্রিয় নর যেতু ধর্মামৃতমিদং যথোক্তং পর্যুপাসতে শ্রদ্ধানা মৎপরমা ভক্তাস্তে অতীব মে প্রিয়। কৃষ্ণ অর্জুনকে শ্লোকে এই কথা বললেন। এর গীতায় যা ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যা আগে শোনো, তারপর অন্য ব্যাখ্যা পরে বলছি। কৃষ্ণ অর্জুনকে বলছেন যে কাহারও মনে কোনো কষ্ট দেয় না,
এবং নিজেও কাহারও কোনো ব্যবহারে কষ্ট পায় না। আনন্দ, ক্রোধ, ভয় এবং উদ্বেগ এসব হতে যে মুক্ত, সেই আমার প্রিয় ভক্ত। তারপর বলছে, যে কিছুই চায় না, যে কিছুই চায় না, শরীরে মনে পবিত্র, আলস্য নাই, সবার প্রতি যার সমান ব্যবহার, কিছুতেই যে দুঃখ পায় না, সমস্ত কর্ম যে পরিত্যাগ করিয়াছে, সেই ভক্তই আমার প্রিয়। তারপর বলছেন, সুখে আনন্দ, দুঃখে বিরক্তি, সুখে আনন্দ, দুঃখে বিরক্তি যাহার নাই, কখনো যে সুখ পায় না বা করে না, কিছুতেই যার সুখ নাই এবং কিছুতেই তার কোনো আকাঙ্ক্ষা নাই, কর্মের ভালো মন্দ ফল যে ত্যাগ করিয়াছে, সেই ভক্তই আমার প্রিয়। তারপর বলছে যে শত্রু মিত্র যে সমান দেখে, শত্রু মিত্র যে সমান দেখে, মান অপমানে যাহার সমান বোধ, শীত গ্রীষ্ম সুখে দুঃখে যে বিচলিত হন না এবং কিছুতেই যার আসক্তি নাই, নিন্দা স্তুতিতে যার মনের ভাব এক, যাহা কিছু পায় তাহাতেই যে সন্তুষ্ট থাকে, যাহার বাসস্থান বলে কিছু ঠিক নাই এবং যাহার মন সংযত এবং যাহার মন স্থির, সেই আমার শ্রেষ্ঠ ভক্ত বা অধিক প্রিয়। তারপরে বলছে যে এই যে আমি ধর্মের কথা দ্বাদশ অধ্যায় ভক্তি যোগে বলিলাম, এই ধর্ম যে পালন করে, অর্থাৎ যা যা বলে গেলাম, এই যা পালন যে পালন করে এবং আমার প্রতি যার শ্রদ্ধা আছে এবং একমাত্র আমাকেই যে আশ্রয় করিয়া লইয়াছেন, সেই আমার অত্যন্ত প্রিয় ভক্ত। এই বলে উনি দ্বাদশ অধ্যায় গীতা শেষ করলেন। এখন এই কথাতে আমরা সর্বসাধারণে কি বুঝবো এবং এর থেকে আমাদের কি বোঝার আছে? প্রথমে বললেন যে সবাকেই যে সমান দেখে। প্রথম বললেন কাহাকেও যে কষ্ট দেয় না, কোনো কারণে কাউকে যে কষ্ট দেয় না, এটা বুঝে নিলেন। যে ভগবত পথে বিচরণ করে তার পক্ষে এটা হয়তো সম্ভব হতে পারে। এটাও বুঝে নিলাম যে কাহারও ব্যবহারে, কাহারও কোনো রকম ব্যবহারে সে কষ্ট পায় না, এটাও বুঝে নিলাম। তারপর বলছে আনন্দ, ভয়, ক্রোধ এবং উদ্বেগ হইতে যে মুক্ত। এখন চিন্তা করে দেখো, বলছেন আনন্দ, ক্রোধ, ভয়, উদ্বেগ এসব হতে যে মুক্ত, সেই আমার প্রিয়। এইখানে আমাদের একটু ভাববার বিষয় যে আনন্দের থেকে মুক্ত থাকা, ভয়ের থেকে মুক্ত থাকা, উদ্বেগের থেকে মুক্ত থাকা, এটা যে কত বড় কঠিন একবার চিন্তা করে দেখো। আমরা অল্প কিছু স্বার্থে লাভবান হলেই বা কোনো সুকর্মে জয়লাভ করলেই বা কিছুতে জয়ের আশঙ্কা বা জয় হলেই আমরা যথেষ্ট আনন্দ করি বা আনন্দ পাই এবং আনন্দ উৎসব পর্যন্ত আমরা করি। তারপর বলছে ক্রোধ থেকে মুক্ত থাকা। এটা না হয় বুঝলাম
যারা ভগবত পথে বিচরণ করে তাদের পক্ষে সম্ভব। কিন্তু আনন্দের থেকে মুক্ত থাকা এ কত বড় কঠিন একবার চিন্তা করে দেখো। তারপর উদ্বেগের থেকে মুক্ত থাকা সে আরো কঠিন। উদ্বেগ কার নাই, কার হয় না? সাধু সন্ত সাধারণ সবার মধ্যে এটা উদ্বেগ আছে, উদ্বেগ হয়। সুখে দুঃখে অনিষ্টে এবং ইষ্টে এবং শুভ কার্যে উদ্বেগ হয়। শুভ কাজটা কিভাবে পূর্ণ হবে তার একটা উদ্বেগ আছে। উদ্বেগ নাই, উদ্বেগ মুক্ত হওয়া কত বড় কঠিন একবার চিন্তা করে দেখো। তবে কি অর্জুনকে কৃষ্ণ যা সম্ভব নয় তাই বলেছে? যা জগৎবাসীর পক্ষে সম্ভব নয় অর্জুনকে কি কৃষ্ণ এমন উপদেশ দিয়েছে? হয়তো বলতে পারো যে ভগবানের প্রিয় হওয়া কি সোজা কথা? আমি বলবো আমরা ভগবানের প্রিয় কে নয়, সবাই তো প্রিয়। আমরা অপ্রিয় কাজ করি বলে মনে করি ভগবানের আমরা প্রিয় নই। আচ্ছা, সবাই যদি প্রিয় হই তাহলে উনি বিশেষ বিশেষ ক্ষেত্রে এই কথা বললেন কেন? এই জন্য বলেছে যে তোমরা যদি এই সমস্ত ধর্ম পালন করতে পারো তবে তোমরা আপনার থেকে মনে করতে পারবে যে আমি দশের প্রিয়। মনে না হলেও কানে শুনতে পাবে দশজনে যে তোমাকে ভালোবাসে। স্বজনকে সবাই ভালোবাসে, সজ্জনকে সবাই শ্রদ্ধা করে। এই যে শ্রদ্ধা করে বা ভালোবাসে এইটাই যে তাদের তুমি প্রিয়, এই তো তার প্রমাণ। তুমি নিজে স্বীকার করো চাই না করো, যদি অহংকারের ভয়ে স্বীকার না করো তথাপিও সবাই যখন তোমার প্রিয়, তুমি যখন সবারই প্রিয়, সবার প্রিয় যে সেই তো ভগবানের প্রিয়। ভগবান বলছেন যে আমি সবার মধ্যে থেকেই তাকে ভালোবাসি এবং প্রিয় করে নেই। আমার আলাদা কোনো রূপ নাই যে সেই রূপে তাকে প্রিয় করি বা প্রিয়ভাবে গ্রহণ করি। সর্বসাধারণের মধ্যেই সর্বসাধারণ একটা কথা, আর স্বার্থন্বেষী দল একটা আছে, তাদের বিচার একটা। তারা স্বার্থে ভালোবাসে আর ক্ষতিতে তারা নিন্দাবাদ এবং নানা রকম সমালোচনা করে। তাদের নিয়ে সতের বিচার হয় না। সতের বিচারে ফল আসে সর্বসাধারণ থেকে। কার ক্ষতি হলো সে ভালোবাসলো না, কার মনমতো হলো না সে ভালোবাসলো না, এইটাই প্রিয়তার বিচার আসে না। সর্বসাধারণের থেকে যখন আসে, সর্বসাধারণের যখন প্রিয় হয় সেইটাই ঈশ্বরের প্রিয়। আচ্ছা, এখন আনন্দ মুক্ত হওয়া যায় কি করে? আনন্দ মুক্ত হওয়া যায়, এটা ভালোভাবে শুনে রাখো, যেমনই কঠিন বুঝলে তেমনই সরল। আনন্দ মুক্ত তখনই হতে পারবে, সব সময় চিন্তা করে দেখো কোন আনন্দের থেকে তোমাকে মুক্ত থাকতে বলছে। তোমার মধ্যে তুমি একটা লোক, আর তোমার মধ্যে শিক্ষা দীক্ষা বিদ্যা নিয়ে একটা রূপ রয়েছে। যে শিক্ষা দীক্ষা বিদ্যা তোমাকে ভরণ পোষণ করছে, একটু চিন্তা করে দেখো। কেউ বড় বিদ্যান হয়েছ, বড় চাকরি পেয়েছ, কেউ বড় ইঞ্জিনিয়ার হয়েছ, বড় চাকরি পেয়েছ, বা কেউ গুণী হয়েছ, পয়সা রুজি করছ। সবই একটা বিদ্যা, সব কিছু একটা বিদ্যার সমষ্টি। চিন্তা করলে দেখা যায় তোমার মধ্যে আলাদা একটা বিদ্যা শক্তি বিরাজ করতেছে। সেই বিদ্যা শক্তির কর্মের ফল যখন শুভ দেখো তখন সেই বিদ্যা শক্তি তোমাকে আনন্দ দেয়। আবার সেই কর্মের ফল যখন অশুভ দেখো সেই বিদ্যা শক্তি তোমাকে দুঃখ দেয়। তাই ভগবান বলছেন যে এইরূপ আনন্দ থেকে যে মুক্ত, অর্থাৎ যে বুঝতে পারে যে আমার মধ্যে যে শক্তি আছে, সে যে শক্তি হোক, বিদ্যা শক্তি হোক, বুদ্ধি শক্তি হোক, বা কর্মের শক্তি হোক, বা ধর্মের শক্তি হোক,
যে শক্তি হোক সেই শক্তিতেই আমার লাভ লোকসানের অঙ্ক কষা হয়। তুমি যে তার মধ্যে একটা স্বগত মানুষ রয়েছ, তোমার যে সেই বিদ্যা ছাড়া তোমার যে কর্ম, সে কর্মে আনন্দেরও কিছু নাই, দুঃখেরও কিছু নাই। কেন সেই কর্মে আনন্দের কিছু নাই, দুঃখের কিছু নাই? কারণ তুমি সেটা বিদ্যা বুদ্ধি দিয়ে বিচার করছো না। বিদ্যা বুদ্ধির বাইরে ভগবত কৃপা অনুভব বা ভগবত তত্ত্ব বা ভগবান, এই বিদ্যা বুদ্ধির বাইরে তোমার মধ্যে যে বিদ্যা বুদ্ধি, যে বিদ্যা বিরাজ করতেছে, তার সে ক্ষণস্থায়ী। চিন্তা করে দেখো, আজ কোনো কারণে কোনো ব্যাধিগ্রস্ত হয়ে যে তোমার মতিভ্রম হয়ে যায়, সে বিদ্যা বুদ্ধি মূল্য কিছুই রইল না। কিংবা তুমি যখন বয়প্রাপ্ত হবে, এই বিদ্যা তুমি ভুলে যাবে, থাকবে না। কাজেই এই বিদ্যা শক্তিকে ক্ষণস্থায়ী বলা হয়েছে। এই ক্ষণস্থায়ী বিদ্যা বুদ্ধির যে লাভ লোকসানের অঙ্ক তোমরা কষো, এটাও ক্ষণস্থায়ী। এই লাভ লোকসান ভগবত সেবার ধারে পাশেও যাবে না কোনোদিন। তোমার বিদ্যা বুদ্ধির যে শক্তি, সেটা সীমিত কিছুদিনের জন্য। সেইটা কেন, সেটারও প্রয়োজন আছে, সেটাকে পরিত্যাগ করতে বলি নাই। তাকে তুমি, সেই বিদ্যা বুদ্ধিকে তুমি খাটাও, অর্থাৎ তাকে তুমি খাটিয়ে যা কিছু অর্থ উপার্জন করবে বা যাই উপার্জন করো না কেন, সেই উপার্জনের প্রয়োজন আছে। বহুদিন বলেছি যে আশ্রিত জনকে সেবা করা, পালন করা, এবং তুমি যারা আশ্রিত ছিলে তাদের সেবা করা, এই কারণে তাদেরও প্রয়োজন আছে। ভয়, ক্রোধ যা কিছু দেখো, ওই বিদ্যা তোমাকে এই ভয়, ক্রোধ এবং উদ্বেগ সৃষ্টি করাইতেছে। এগুলো ভালোভাবে শুনে রাখবে, এগুলো বড় প্রয়োজনীয় কথা। একবার চিন্তা করে দেখো, ভয়, ক্রোধ, ভালো মন্দ যা কিছু হচ্ছে তোমার মধ্যে, ওই বিদ্যাই সবকিছু করাচ্ছে। একদিন দেখবে যে ওই বিদ্যার মূল্য কিছু থাকবে না, কিন্তু তোমার যে মান, তোমার যে মূল্য, সে চিরদিন থাকবে, তুমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছো। আর একটু চিন্তা করে দেখো, এই বিদ্যা পরিচালিত থাকতেই তুমি নিজেকে চিনো, নিজেকে জানো। এই নিজেকে চেনার, নিজেকে জানার কথা বহু শাস্ত্রে বহুভাবে বলা আছে। যে নিজেকে চিনে সে সবাইকে চিনে। এই বিদ্যা বুদ্ধিকে যদি চিন্তা করো যে এটা শুধু উপার্জনের সহায়ক মাত্র, এটা জীবন পথে জীবিকা নির্বাহের একটা কারণ মাত্র, কিন্তু এই জীবন শুধু কি এই বিদ্যারই দাসত্ব করার জন্য? এই বিদ্যারই দাসত্ব করার জন্য নয়, তুমি তার মধ্যে একজন আছো। এটা যে এই দুইটাকে আলাদা করে দেখতে পারে, সে এই নিজের এই বিদ্যা বুদ্ধি পরিত্যাগ করে ঈশ্বরের বা যে কোনো সৎকর্ম করো না কেন, দেখবে কখনো কোনো অবস্থাতে তোমাদের মনে ভয়ও আসবে না, ক্রোধও আসবে না, উদ্বেগও আসবে না। কেন উদ্বেগ আসবে না? উদ্বেগ যে আনাতো তার তো আর সহায়তা নিচ্ছ না। ভয় যে করাতো তার তো আর সহায়তা নিচ্ছ না। যে আনন্দ পেতে, সে আনন্দ যে দিবে, তার তো আর সহায়তা নিচ্ছ না। কাজেই সেই আনন্দ, সেই ভয় বা সেই উদ্বেগ হতে মুক্ত হওয়ার মূল পথই হলো তোমার বিদ্যাকে আলাদা করে রেখে দাও। ওই বিদ্যাকে যখন কাজে লাগাবার প্রয়োজন, তখন তাকে খাটাও ভগবত পথে বা নিজের চলার পথে। ওই বিদ্যাকে তোমরা এমনই একটা মুখের মধ্যে পড়ে গেছো, সমস্ত অবস্থায় ওই বিদ্যাকে খাটাইতে যাও। কাজে তোমরা দিনের দিনে মোহগ্রস্ত হইয়া অন্ধকারে পতিত হয়ে যেতেছ। চতুরতার সহিত কৃষ্ণ অর্জুনকে বলেছে,
আনন্দ, ক্রোধ, ভয় এবং উদ্বেগ এসব থেকে যে মুক্ত সেই আমার প্রিয়। কেন প্রিয়? এসব থেকে যে মুক্ত হতে পারে, সে নিজেকে জানতে পারে। নিজেকে জানলে আমাকে জানার কোনো অসুবিধা থাকে না। যে আমাকে জানে, যে নিজেকে জানে, সে জগৎকেই জানে, সে আমার প্রিয়। আচ্ছা, আর আমরা যদি গীতার অর্থে চিন্তা করি, একবার চিন্তা করে দেখো যে এর কোনো সমাধান হবে কোনোদিন? কোনোদিন এর সমাধান তোমরা খুঁজে পাবে না। বারবার একই কথা বলে যাচ্ছি যে গীতায় যে শ্লোক ভগবান কৃষ্ণকে বলেছেন, বা কৃষ্ণ ভগবান বা অর্জুন ভগবান কৃষ্ণকে বলেছেন, তাদের শ্লোক ভুল নয়, তাদের শ্লোক মিথ্যা নয়। তবে যারা শ্লোকের বোধনীগত অর্থে বা ভাষায় ব্যাখ্যা করেছে, তারা কি ভুল? তারাও ভুল না। আমাদের যেতে হবে তারও গভীরতম গভীরে, খুঁজে নিতে হবে এই শ্লোকের যথার্থ অর্থকে। তবেই গীতা পড়ার সার্থকতা হবে, গীতা শ্রবণ করার সার্থকতা হবে, তবেই চলার পথে গীতা তোমাদের সহায়ক হবে। নতুবা ওই যে শুনেছ কানে, গীতা শুনলে ধর্ম হয়, গীতা ঘরে রাখলে ধর্ম হয়, গীতা পাঠ করলে ধর্ম হয়, ওই ধর্মই হবে। ধর্ম যার কারণে তাকে পাওয়া যাবে। যাই হোক, তাহলে তারপরেই বলছে যে কিছু চায় না, যে শরীরে এবং মনে পবিত্র। আবার সেই কথা আসছে, শরীরে এবং মনে পবিত্র হওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তোমরা শরীর পবিত্র এইটাকে মনে করো, প্রভাত থেকে গঙ্গা স্নান করে আসলে কিংবা নিজে বাড়িতে স্নান করে নিয়ে আসলে শরীরটা পবিত্র হয়ে গেল। জলে ধুয়ে শরীর পবিত্র করা যায় না, ময়লা ত্যাগ করা যায়, দেহের ময়লা পরিষ্কার হয়, কিন্তু শরীর পবিত্র হয় না। আর মনকে তো স্নান করলে পবিত্র করা যায় না। তাহলে শরীরে মনে পবিত্র, যে কিছু চায় না এবং শরীরে মনে পবিত্র, এই শরীরে মনে পবিত্র কথাটা কি করে আসবে? ওই কথা যে বিদ্যাকে আলাদা করে রেখেছে। এই বিদ্যা বলতে ওই পরাবিদ্যা, বিদ্যার কথা বলা হয়নি। তোমাদের যে বিদ্যা বুদ্ধি, সাধারণ যে জগতে চলার পথে যে বুদ্ধির প্রয়োজন, যে বিদ্যার প্রয়োজন, বিদ্যা বহুধা বহু প্রকার, এই সমস্ত বিদ্যা বলা হয়। এই বিদ্যা সে মহামায়া বিদ্যা বা অবিদ্যার কথা বলা হয়নি, সেটা আলাদা জিনিস। এইটাকে যদি আলাদা করতে পারো, তোমরা বলতে পারো যে আপনি তো মুখে বলে গেলেন যে আলাদা করো, আলাদা করার পথটা কি? তা তো বলছেন না। বলছি, এইটাকে যদি আলাদা করতে পারো, তুমি শরীরেও পবিত্র, মনেও পবিত্র। এইটাকে যদি আলাদা করো, শরীর পবিত্র কি করে হলো? এই অঙ্গ প্রত্যঙ্গ আর অসৎ পথে বিচারণ করবে না। এই অঙ্গ প্রত্যঙ্গ দেহ এবং মন আর অসৎকর্মের কথা চিন্তাও করবে না। কেন করবে না? বিদ্যাকে পৃথক করে রেখেছ, যার প্রভাবে এই সতের প্রশ্ন। যে বিদ্যা বলে অর্থশালী হইয়া মানুষকে মানুষ বলে জ্ঞান করো না, ধরাকে সড়ক জ্ঞান করো। যে বিদ্যা বলে অর্থ বর্জন করে নিজে যে কতটুক সে সীমার থেকে বাইরে চলে যাও, নিজের ওজন বুঝো না। কোনো কথা বলতে সে কথার ওজন রেখে কথা বলো না, এবং ব্যবহারেও তোমাদের কোনো ওজন থাকে না। এইটা শুধু ওই বিদ্যার বলে অর্থ বর্জন করেছ, তাই ওই বিদ্যারই প্রভাবে তোমাদের শরীর এবং মন অপবিত্র হয়। তুমি যদি নিজেকে একবার জানতে পারো দুটাকে আলাদা করে, তখন শরীর মন পবিত্র হবে। 2 পয়সায় রুজি করো আর 2 লাখ টাকায় রুজি করো, সবই বিদ্যার গুণে, এবং বিদ্যার প্রয়োজনও আছে, আমি বলেছি। এখন এর থেকে আলাদা করবে কি করে? আলাদা করা যায়, একটুখানি চিন্তা করে দেখো। তোমরা অনুভূতিতে যা পাও সেটা তোমাদের বিদ্যা বুদ্ধির বাইরে, বিদ্যা বুদ্ধি তার কেনারা পায় না। আবার অনেক সময় এমন কর্ম তোমরা করো বা তোমাদের সম্মুখে আসে, তোমাদের বিদ্যা বুদ্ধিতে বের পাও না। সে কর্ম তোমরা কি করে করবে? চিন্তায়, কেউ গালা হাত দিয়ে চিন্তা করো, কেউ কপাল হাত দিয়ে চিন্তা করো, বইয়ের পাতার উপর পাতা উল্টাও, এর কাছে বুদ্ধি নাও, ওর কাছে বুদ্ধি নাও, সমাধান করার জন্য তোমার বুদ্ধি কোলায় না। আবার
ওই মুহূর্তে এমনও দেখা যায়, যাকে তোমরা ঈশ্বরের কৃপা বলো, গুরু কৃপা বলো, মনের থেকে এমন কিছু জাগৃত হয় বা অন্তরের থেকে এমন কিছু জাগরণ হয় যে এইভাবে এই কর্ম করলে এটা সমাধান হতে পারে, সঙ্গে সঙ্গে দেখা যায় সেটা সমাধান হয়ে গেল। অনেক সন্তরা বলো যে চিন্তায় থই পাইনি, অথচ কি সুন্দর হয়ে গেল। নিজেকে আলাদা করবার এই সমস্ত গুলো দিয়ে আলাদা করা যায়। এইভাবে যখনই যে কর্ম করবে চিন্তা রাখবে যে কর্মটা আমার বুদ্ধি দিয়ে করছি, বিদ্যার বুদ্ধিতে করছি না আমার বুদ্ধিতে করছি। বিদ্যার বুদ্ধি কি, আমার বুদ্ধি কি, চিন্তা করবা যে আমার যে বুদ্ধি সে হলো শিখানো বুদ্ধি। জন্মের থেকে আজ পর্যন্ত যা শিখেছ সেই বুদ্ধি শিখানো বুদ্ধি। শিখানো বুদ্ধি দেয়া কোনো দিন আধ্যাত্ম পথে বা ঈশ্বর পথে জয়লাভ করা সম্ভব না। যদি বলো গুরুও তো শিখানো বুদ্ধি দিচ্ছে, সেও তো শিখেছে, তবু আমরা সে কাজ করছি। গুরু যে বুদ্ধি দেয় সেটা শিখানো বুদ্ধি না। গুরু তোমার মধ্যে তুমি যে কে, তোমার সত্তা যে কি, এটা জাগ্রত করে দেয়, সেটাকে শেখানো বলে না। আর শিশুকাল থেকে পিতা মাতা আত্মীয় স্বজন পরিবার পারিপার্শ্বিক অবস্থা এবং স্কুল মাস্টার ইত্যাদি করে তোমরা যা শিখেছ, সের থেকে যে বুদ্ধি উৎপত্তি হয়েছে সেটা হলো শিখানো বুদ্ধি। সেই শিখানো বুদ্ধির দ্বারা ভগবত পথে জয়লাভ করা সম্ভব নয়। সেই শিখানো বুদ্ধিতেই রয়েছে যে আনন্দ, সে আনন্দ থেকে মুক্তি হতে হবে। সেই শিখানো বুদ্ধিতে যে রয়েছে ভয়, সে ভয়ের থেকে মুক্ত হতে হবে। সেই শিখানো বুদ্ধিতে রয়েছে উদ্বেগ। তোমরা চিন্তা করে দেখো, কোনো একটা মামলা হলে কাউকে যদি শিখিয়ে দেয় যে তুমি এই সমস্ত কথাকে কোর্টে বলো, সে বলবার সময় উল্টো পাল্টা সব সময় সমান কথা বলতে পারে না। আর শিখানো কথায় অনেক সময় জয়লাভ হয় না। যাই হোক, এখন চিন্তা করে দেখো যে উনি বলেছেন মন, শরীরে এবং মনে পবিত্র কি করে হওয়া যায়। শরীরে মনে পবিত্র হতে গেলে নিজ বুদ্ধি, নিজ জ্ঞান এটাকে আলাদা করে রাখো। এতদিন তো নিজ বুদ্ধিতে নিজের জ্ঞানে চলে দেখলে কি দশা, হাসি কান্নার খেলা যত, এইটাই হলো তোমার শিখানো বুদ্ধির খেলা। তোমার নিজ সত্তাকে জাগ্রত করো, সেই সত্তায় দেখবে মন এবং শরীর পবিত্র হবে। চিন্তা করে দেখো, সেই অনুভূতিতে তোমরা যখন নিজের মধ্যে নিজে চলে যাও, তখন এই শিখানো বুদ্ধির অন্তরালে চলে যাও। সে অবস্থায় কেউ নিজের মধ্যে বিরাজ করে, তখন এই জগতের কোনো সম্পর্ক তার সঙ্গে থাকে না। সেটাকে কেউ কেউ ভাব সমাধি বলে, কেউ কেউ বলে যে মূর্ছা গেছে, নানা জনে নানা কথা বলে। যাই হোক, তাহলে নিজের সত্তায় নিজে যাওয়া যায় এবং যেতেই হবে। তোমরা সর্বসাধারণের মধ্যে সরল সহজভাবে চলেও এই বিদ্যা বুদ্ধিকে আলাদা করে রাখতে পারো। তারপর বলছে যাহার আলস্য নাই, এই আলস্য দাও এই বিদ্যারই দান। কিরকম? মানুষ যখন গুণের বিনিময় পায়, তখন সে সুখ বা আনন্দ পায়। সুখ আনন্দের পরিণতি হল আলস্য। সুখ এবং আনন্দ এর পরিণতি হল আলস্য। যখন সুখে থাকবে, যখন আনন্দে থাকবে, তখনই দেখবে আলস্য তোমার মধ্যে এসে স্থান পেয়েছে। দুঃখে কখন আলস্য আসে না। কাঁদবে না ঘুমাবে? দুঃখের সময় চিন্তায় ঘুম কোথায় পালিয়ে যায়, আবার আলস্য আসবে। সুখ আর আনন্দের পরিণতি হলো আলস্য, আলস্যের পরিণতি হলো ঘুম, নিদ্রা। সুখ আর আনন্দের পরিণতি হলো আলস্য। এই যেখানে বলছে একটু সুখ আছে, কর দাও গা, আলস্যে ঘুম আসতেছে, মাথা এখন ঝুলতে আরম্ভ করছে। আর বাড়িতে একটা দুশ্চিন্তা থাক, তটস্থ, আবার ঘুম আসবে, ঘুম কাছে দাঁড়িয়ে আসবে না। রাত্রে ঘুমের বড়ি খেয়ে শুলে পড়ো, মাঝে মাঝে লাফ দিয়ে ওঠে। কাজেই সুখ আর আনন্দের পরিণতি আলস্য, আলস্যের পরিণতি হলো নিদ্রা বা ঘুম। এগুলো ভালো করে শুনবে, এগুলা প্রত্যেক মানবেরই প্রয়োজন। এই আলস্য যার নাই, কার নাই? যে শরীরে মনে পবিত্র,
সে সুখ দুঃখের ধার ধারে না, কাজে তার আলস্য নাই। সবার প্রতি তার সমান দৃষ্টি, সবার প্রতি সমান দৃষ্টি কারণ এই বিদ্যাকে যে আলাদা করতে পেরেছে, সমান দৃষ্টি তার হবে। এই বিদ্যা বুদ্ধি যতক্ষণ আছে সমান, বুদ্ধি তো তারই নাম। তোমাদের বুদ্ধির এইটাই তো বড় পরিচয়, একজনকে ছোট করবে একজনকে বড় করবে। তোমাদের বুদ্ধির এইটাই যেন শ্রেষ্ঠ পরিচয়। কি করে তুমি অর্থশালী হতে পারবে, কি করে তুমি সবার মধ্যে বড় হতে পারবে, কি করে তুমি প্রতিষ্ঠাবান হতে পারবে, কি করে তুমি প্রভাবশালী হতে পারবে, তোমাদের বুদ্ধির পরম শক্তি বা পরম গুণ এইটা তোমাদের কাছে। কিন্তু স্মরণ থাকে যেন তোমাদের বুদ্ধির দৌড় সীমিত, কিছুদিনের জন্য, কোনো মূল্য নাই, যখন তখন হ্রাস পেতে পারে, যখন তখন চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। কাজে এই বিদ্যা বুদ্ধিকে যে আলাদা করে রেখেছে, তার চোখে সবাই সমান। সে কারোর কাছে স্বার্থও চায় না, সে কারোর কাছে ভালো মন্দেরও আশা করে না, কিছু করেও তার বিনিময়ে আশা করে না। কাজেই তার চোখে সবাই সমান থাকে। তারপর বলছে কিছুতেই যার দুঃখ নাই, কষ্ট নাই। কষ্ট কিছুতে থাকবে কেন? কষ্ট তো বললাম আগেই যেই বিদ্যারই দান, কাজে কষ্ট কিছুতেই তার হয় না। এইবার আসছে ভয়ানক কথা। সেবার বলেছিলাম কর্মের ফল ত্যাগ করলে ভগবানকে লাভ হয়। এবার অর্জুনকে কৃষ্ণ বলছে সমস্ত কর্ম যে ত্যাগ করে সেই আমার প্রিয়।